যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি তাপ পাইয়া দাঁত ফেলাইয়া দেব। বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে শহীদ ওসমান হাদির খুনের বিচারের জন্য রাজপথে নেমে আসছে, কিন্তু গুটি কয়েক মানুষ যারা ক্ষমতায় বসে আছে তারা শহীদ ওসমান হাদির খুনিদের সেভ করার জন্য ক্ষমতায় বসে আছে। মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার বয়স হয়েছে, আপনি বেশি দিন এমনিতেও বাঁচবেন না। অন্তত বাংলার এই জমিনে বাংলার এই আজাদীর সন্তানরা জুলাইয়ের পরে আপনার উপরে বিশ্বাস করেছিল, কিন্তু আপনি জানাজায় গিয়ে বললেন যে শহীদ ওসমান হাদিকে আমরা ধারণ করি। শহীদ ওসমান হাদিকে তারাই ধারণ করে আজকে 35তম দিনে এসেও যারা এখানে বসে রয়েছে। আপনি শহীদ ওসমান হাদিকে ধারণ করেন আর খুনিরা কোথায় আপনি জানেন না, সেইটা হইতে পারে না। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের খুনিরা কোথায় রয়েছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির খুনের কারা পরিকল্পনা করেছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির খুনে কারা সহায়তা করেছে। এই যে 100 কোটি টাকার লেনদেন, একজন মানুষকে হত্যা করবার জন্য যারা নেশাগ্রস্ত রয়েছে তাদেরকে 1 লাখ টাকা দিলেও খুশি মনে যায় খুন কইরা আসে, তার জন্য 100 কোটি টাকার প্রয়োজন হয় না। এইখানে শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে। যারা বিনিয়োগ করেছে তারা শুধু শহীদ ওসমান হাদিকে গুলি করে নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে, তারা বাংলাদেশের পতাকায় গুলি করেছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষের আজাদী থাকবে না। সুতরাং বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, ডিবি অফিস থেকে বলা হইল শহীদ ওসমান হাদি যেই দিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিন 5টা টিম ছিল ওসমান হাদিকে গুলি করবার জন্য। এই কথাটা আমরা বলি নাই, আমরা বলছি। তাইলে শুধু চার্জশিটে কেন যারা গুলি করেছে তাদের নাম আছে, বাকি 5টা গ্রুপ গেলে কই আমরা জানতে চাই। আপনারা বলেছেন 5 তারিখে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে 21 জনের একটা টিম নাকি শহীদ ওসমান হাদিকে গুলি করবার চেষ্টা করেছে। আমরা তো ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর বাদে আমরা 21 জনের টিমের আর কাউকে এই চার্জশিটে দেখি নাই। তাহলে আপনি কিভাবে বললেন 21 জনের একটা টিম এই হত্যা মামলার কাছে জড়িত ছিল? আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনাদের কাছে জানতে চাই। আপনারা জানেন এই মামলায় কবির নামে একজনকে আসামি করা হয়েছে, যিনি ইতিপূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিল। ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়ার পরে এবং পূর্ব থেকে সেই ব্যাপারেই করা ছিল, কিন্তু তাকে এই খুনের পরিকল্পনার কোনো অংশ করা হয় নাই, তাকে শুধু খুনি হিসেবে সাব্যস্ত করা হয়েছে। রাষ্ট্র যদি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে তাহলে আমরা বুঝে নেব এই রাষ্ট্রীয় নির্বাচন চাই না। আমরা তো জনগণ শহীদ ওসমান হাদির সাথে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যই নেমেছিলাম। আমরা রাজপথে যদি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের জন্য নির্বাচন বানচাল করবার জন্য নয়। আপনি হত্যাকারীদের গ্রেফতার করেন, এর পিছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করেন, আমরা রাস্তায় আর আসবো না। কিন্তু যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি তাপ পাইয়া দাঁত ফেলাইয়া দেব, আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তাদের কাউকে আমরা চিনি না। জুলাইয়ের 1 পর্যন্ত এই উপদেষ্টা কারা হবে এই আসিফ নজরুল ছাড়া আমরা কাউকে চিনতাম না। তাকে ফোন করলে বলে বাবা এইটা তো আদালতের বিষয়, আমরা এটা জানি না। এই বেটা এইটা যদি আদালতের বিষয় হয় তাইলে তুই উপদেষ্টা পরিষদ গঠনের সময় করেছিল। এই উপদেষ্টা পরিষদ তোর সিদ্ধান্ত হয় নাই, তোর পিছনে কলকাঠি নাই। এই জুলাইয়ের পরে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে
সেই উপদেষ্টা পরিষদের কার সন্তান জুড়ে মারা গেছে আমরা জানতে চাই। কারো সন্তানও মারা যায় নাই, কারো ভাইও মারা যায় নাই, কারো বাপও মারা যায় নাই। সুতরাং তুমি কি বাপ হারানোর বেদনা বুঝবা, তুমি কি ভাই হারানোর বেদনা বুঝবা, তুমি কি সন্তান হারানোর বেদনা বুঝবা? ভাইরা, কথা খুব স্পষ্ট, কথা খুবই স্পষ্ট। মামলায় যখন আমরা বললাম যে এই ওসমান হাদির খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলা গাছকে সামনে আনাইয়া বসানো হয়েছে। কিন্তু এই কলা গাছটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা চার্জশিটে নাই। এই খুনে কাউকে সম্পৃক্ত করতে হইলে খুনের ঘটনায় যারা জড়িত তাদের সাথে একটা যোগসূত্র থাকতে হবে। চার্জশিটে এই ধরনের কোনো যোগসূত্র নাই। কোন ধরনের যোগসূত্র ছাড়াই এই ব্যক্তি নামে যে একটা কুলাঙ্গার তার আইনা বসানো হয়েছে। এই কুলাঙ্গারটা তো দিল্লিতে বসে আছে, যার কারণে ও জানে যে এই মুহূর্তে এই কুলাঙ্গারকে এই সরকার কিছু করতে পারবে না, যার কারণে সেও খুব একটা উচ্চবাচ্য করতেছে না। আমার তো মনে হয় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই কুলাঙ্গারের সাথে যোগাযোগ করেই ওর নামের মধ্যে বসিয়েছে। সুতরাং শহীদ ওসমান হাদির ভাইয়েরা কি মরে গেছে? শহীদ ওসমান হাদির লড়াই কি মরে গেছে? বাংলার এই জমিনে শহীদ ওসমান হাদিরা মরে যাওয়ার পরে এই লড়াই চলবে। বাংলার এই জমিনে শত সহস্র শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলে এই লড়াই চলবে। এই লড়াই থেকে কোনোদিন ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করা যাবে না।